হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সন্ধ্যাবেলায় মুড়ি মাখা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকে একটা রেসিপি দেখাবো, খুব সহজ রেসিপি, যেটা রাতে বানালে ডিনার একদম জমে যাবে। খুবই সহজ, অনেকেই জানো আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্যই আমি শেয়ার করছি রেসিপিটা। আর এই চপ দিয়ে মুড়ি মাখা খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আমি পেঁয়াজ কুচি, কড়াইশুঁটি, ধনেপাতা, চপ, একটু বাড়িতে ঝুরি আলু ভাজা ছিল সেটা দিয়ে তারপরে একটু সর্ষের তেল আর সামান্য একটু চাট মশলা দিয়ে মুড়ি মেখেছি। এইভাবে মুড়ি মেখে খেতে কিন্তু দারুণ লাগে সন্ধ্যেবেলায়। আর তার সাথে যদি একটু গরম গরম চা আর কফি হয় তাহলে তো আর কথাই নেই। তো চলো মুড়িটা খুব ভালো করে মেখে নিই, তারপর জমিয়ে খাই আমরা। তারপর যাবো একেবারে রান্নাঘরে। উফ, মাখাটা যা হয়েছিল না গো, ব্যাপক দারুণ লাগছিল। আর এর সাথে যদি একটু আচারের তেল মাখা যেত তাহলে তো আরোই ভালো হতো। দারুণ মুড়ি মাখাটা, দারুণ হয়েছে। চপ একটা গোটা চপও আছে। সন্ধ্যাবেলায় পুরো জমে গেল। একটু চা হবে, আরো জমে যাবে। রাত্রিবেলায় বেগুন ভর্তা দিয়ে রুটি খাওয়া হবে। সেদিন মেলা থেকে আর একটা জিনিস কেনা হয়েছিল, তোমাদের দেখানো হয়নি। একটা বক্স, এর মধ্যে আমি লঙ্কা রেখে দিয়েছি। এই লঙ্কা গোটা ছাড়িয়ে রেখে দিয়েছি, ভালো থাকবে। টিস্যু পেপারের উপর রাখতে হবে। চলো মুড়ি টুড়ি খেয়ে নিই, তারপর আবার রান্নাঘরে যাবো বেগুন ভর্তা করতে। পোড়া না, ভর্তা। পুড়িয়েই করে, কেমন কিভাবে করবো দেখাবো। চলো এবার চলে এসেছি রান্নাঘরে চা করতে। অনেকদিন পর দুধ চা খাচ্ছি। দুধ চাটা খুব একটা হয় না আমাদের বাড়িতে, নানান রকম সমস্যার জন্য। তো দুধ চা খেয়ে তারপর আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। যে রেসিপিটা শেয়ার করব সেটা বানানো খুবই সহজ আর খেতে হয় অসাধারণ। রুটি, পরোটা, ভাত সবার সাথেই ভালো লাগে, তবে সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে গরম গরম রুটি দিয়ে। তো চলো চলে এসেছি খাওয়া দাওয়া করে। এখানে আমি একটা বেগুন নিয়েছি, একটু মুখটা চিড়ে নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, রসুন, আদা, পেঁয়াজ কুচি আর একটা ডিম। হ্যাঁ, এইটা দিয়েই আমি একটা নতুন ধরনের বেগুন ভর্তা করব। বেগুন পোড়া ঠিক নয়, বেগুন পুড়িয়েই করব এটা, কিন্তু এটাকে সাধারণত বলা হয় বেগুন ভর্তা। দারুণ লাগে কিন্তু খেতে। এই ডিমটা দিলে না পুরো একেবারে মনে হয় যেন তড়কা খাচ্ছি, ডিম তড়কা খাচ্ছি। তো বেগুনটা আমি এরকমভাবে আড়াআড়িভাবে চিড়ে নিয়ে একটু গায়ে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, তার কারণ বেগুনটা যখন পোড়াবো তারপর পুড়িয়ে যখন এর ওপর থেকে স্কিনটা আমি ফেলবো তাতে সহজ হবে। যদি তেল দিয়ে পোড়ানো হয় তাহলে স্কিনটা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়, না হলে না একদম চিমটি হয়ে আটকে গায়ে লেগে থাকে, ছাড়াতে খুব অসুবিধা হয়। এটা একটা টিপস দিয়ে দিলাম তোমাদের। তো দেখো বেগুনটা আমার খুব ভালো করে পোড়ানো হয়ে গেছে। আমি এইভাবে জালির ওপরেই রেখে পোড়াই। তো পুড়িয়ে এবার আমি ওপরের খোসাগুলো ফেলে দিয়ে এবার বেগুনটাকে আমি ভালো করে আমি একটা চামচের সাহায্যে এরকম করে আমি একটু ঘেটে দিচ্ছি, আলাদা আলাদা করে দিচ্ছি আর কি। এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতন সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, 3 চামচ দিলেই হবে। প্রথমে তেলটাকে গরম করে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে আমি এখানে একটু থেতো করে দিয়েছি। রসুনটা হালকা ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। তারপর দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এর সাথে একটু ধনেপাতাগুলো চলে গেছে আর কি, একসাথেই কাটা ছিল তো। এবার পেঁয়াজগুলোকেও আমি হালকা ভেজে নেব, খুব বেশি কোনোটাই ভাজার প্রয়োজন নেই।
এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিচ্ছি একটু সামান্য কিছু গুঁড়ো মশলা, যেমন একদম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, আর একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। হ্যাঁ, এটা একটুখানি অন্য রকমভাবেই আমি করছি, একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ খেতে লাগে। মশলাগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যাতে মশলার গন্ধগুলো চলে যায়। দরকার হলে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। একটু তেলটা যখন ছাড়া ছাড়া হবে, তখন আমি এই মাখা বেগুন পোড়াটা দিয়ে দিচ্ছি। বেগুনটাকে দিয়ে এবার ওই মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখলেই চলবে। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে মাখিয়ে নিলাম মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর খুব সামান্য একটু চিনি। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু এই মিশ্রণটা আমি ভাজতে থাকবো কড়াইতে। দেখো, আমি কিন্তু খুব বেশি তেলে এটা রান্না করছি না, খুব সামান্য তেল দিলেই হয়ে যায়। যদি প্রয়োজন পড়ে একটু বেশি তেল দিয়ে তোমরা করতেই পারো, কিন্তু প্রয়োজন পড়বে না। এবার আমি খুন্তির আগায় করে করে এরমভাবে ঘেটে দিলাম। ঠিক এই সময়তে আমি একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট খানেক রেখে দেখো একদম সলিড হয়ে গেছে ডিমটা। এইবার এর সাথে একেবারে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে যাবে। 1-1.5 মিনিট এরকম নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি বেগুন ভর্তা, যেটা রাতের খাবারে দারুণ জমে যায় রুটির সাথে অথবা পরোটার সাথে। বেশ ভালো লাগে কিন্তু খেতে শীতকালে এটা। একবার অবশ্যই ট্রাই করে দেখো, ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে, আর লাইক করে দিও ভিডিওটাকে, আর শেয়ার করে দিও বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে। সাবস্ক্রাইব করে নিও নন্দিতার হেসেলকে। আজ এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।